ডাক্তার কাছে দৌড়ানোর দরকার নাই গা, অনেক ওষুধ খাওয়ার দরকার নাই গা, কবিরাজি করার দরকার নাই গা। কমন একটা রোগ বর্তমান সময়ে, যে বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে অনেক বেশি প্রশ্ন করে যে আমরা যখন পায়খানা করতে বসি, যখন চাপ দেই, তখন বিয়ের সঙ্গের মাথা দিয়ে 1-2 ফোঁটা বীর্য আসে। অনেক সময় দেখা পাতলাও আসে, অনেক সময় গাঢ় আসে। আবার অনেক সময় দেখা যায় এরকম হয় যে প্রস্রাব করতে বসলাম, প্রস্রাবের আগেও একটু 1-2 ফোঁটা বীজের মতো আসে। হ্যাঁ, গাঢ় হতে পারে, অনেক সময় পাতলা হতে পারে। এটার আসলে কারণ কি, কিভাবে এর চিকিৎসা করবো, এর আসলে সঠিক চিকিৎসা কি? আচ্ছা, এর মূল যে বিষয় হচ্ছে এটা কেন আসে। যদি ধরেন যে আপনার প্রস্রাবে কোনো ইনফেকশন না থাকে, ইউটিআই না হয়ে থাকে, তাহলে এটা একটা ন্যাচারাল বিষয়। যদি প্রস্রাবে ইনফেকশন হয়, ইউটিআই থাকে বা গনোরিয়ার মতো রোগ থাকে, তখন কিন্তু অটোমেটিকলি আসতে পারে। কিন্তু ওইটা যখন আসবে, যদি কোনো রোগের কারণে হয়ে থাকে, তাহলে এটা কালারটা চেঞ্জ হবে। যেমন নর্মালি আমাদের এই বীর্যের কালার হচ্ছে মোটামুটি আমরা ওয়াটারলেস বলতে পারি, হ্যাঁ, পানির কালারের মতো। কিন্তু যদি ইনফেকশন থাকে তাহলে কী হবে, একটু হলদে ভাব হতে পারে। যদি ইনফেকশন হয় তাহলে প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে। এটা হচ্ছে লক্ষণ। ধরেন যে আপনার কোনো ইনফেকশনও নাই, কোনো রোগও নাই, কিন্তু পায়খানা করার সময়, পায়খানা আসার আগে বা চাপ দেওয়ার সময় প্রস্রাবের রাস্তা দিয়ে 1-2 ফোঁটা বীর্যের মতো আসে। পাতলা ধরলে মনে হয় যে এটা সাদা স্রাবের মতো, এরকম দেখা যায়। হ্যাঁ, এইরকম। এটার আসলে কারণ কি? এর মূলত একটা কারণ, কি? কনস্টিপেশন। ঠিক আছে, কনস্টিপেশন। একজন মানুষ যখন পায়খানা করতে গিয়ে চাপ দেয়, কখন চাপ দেয়? যখন তার পায়খানা কঠিন থাকে। নর্মালি তো আপনার চাপ দেওয়ার প্রয়োজন নেই। চাপ দেওয়ার প্রয়োজন আছে? নর্মালি আমাদের পায়খানা করতে গিয়ে চাপ দেওয়ার প্রয়োজন নেই। পায়খানা করতে বসলে অটোমেটিকলি ন্যাচারালি পায়খানা বের হবে। কিন্তু যাদের কঠিন থাকে তারাই কিন্তু চাপাচাপি করে। তখন দেখা যায় যে বিয়ের সঙ্গের মাথা দিয়া 1-2 ফোঁটা বীর্য আসে। এটা হচ্ছে মূল কারণ, আর কোনো কারণ নাই। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ডাক্তার কাছে দৌড়ানোর দরকার নাই গা, অনেক ওষুধ খাওয়ার দরকার নাই গা, কবিরাজি করার দরকার নাই গা। অনেকে রয়েছে যে ফোন দেয় কোনো হার্বাল চিকিৎসা আছে কিনা, সিরাপ আছে কিনা, এগুলো কোনো কিছু খাওয়ার দরকার নাই গা। তাহলে আমরা রোগের কারণ কি পাইলাম? কনস্টিপেশন, পায়খানা তার কঠিন। যদি পায়খানা কঠিন হয় তাহলে তার এই সমস্যাটা হয়। এখন পায়খানা কঠিন পায়খানাকে ভালো করার জন্য, স্বাভাবিক করার জন্য যে করণীয় রয়েছে, এগুলো করলেই কিন্তু আমাদের এই সমস্যাটা ভালো হয়ে যায়। কি করণীয়? যেমন অতিরিক্ত পরিমাণ গুস্ত জাতীয় খাবার, শক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। পানির পরিমাণটা আপনাকে বাড়াইতে হবে। হ্যাঁ, পানির পরিমাণটা বাড়াইতে হবে। আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবারগুলো বাড়ায় খাইতে হবে। ঠিক আছে, যেমন খাবারের মধ্যে আপনার সিজনাল যে ফল টল রয়েছে এগুলো খাইতে পারেন, শাকসবজি একটু বাড়ায় খাইতে পারেন। এছাড়া হচ্ছে আপনি খাদ্য তালিকায় চিয়া সিড রাখতে পারেন। চিয়া সিড বীজটা খাইলেও কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার আছে। খাদ্য তালিকায় ফল হিসাবে আপনি আপেল রাখতে পারেন, আপনি ইসুপকুলের ভুসি খাইতে পারেন। আচ্ছা, স্পেশাল হাগ যেটা আমরা বলি, ইসুপকুলের ভুসি, এটা কিন্তু অনেকে দেখবেন 1 গ্লাস পরিমাণ পানি নিল। ঠিক আছে, পানি নেওয়ার পর এটা কী করলো? ভিজায় রাখলো, পরের দিন সকালে খাইলো। খাওয়ার নিয়মটা কি? সাথে সাথে খাইয়ে ফেলতে হবে, তাহলে এটার ফাইবার কাজ করবে, এছাড়া কাজ করবে না। এগুলো দিবেন। তারপরেও যদি তার প্রয়োজন হয়, সাথে হচ্ছে আপনার ট্রিটমেন্ট হিসাবে একটা গ্যাসের সিরাপ দেন, একটা গ্যাসের ওষুধ দেন কিছুদিন খাওয়ার জন্য, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নাই গা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই গা। প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফাইবার জাতীয় খাবার, পানি খাবে, গুস্ত এবং শক্ত খাবার অ্যাভয়েড করলে রোগী আস্তে আস্তে অল্প দিনের ভিতরে দেখবেন ভালো হয়ে যায়। অর্থাৎ তার পায়খানা যদি ঠিক হয়ে যায়, নরম হয়, তাহলে অটোমেটিকলি ভালো হয়ে যাবে।